সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হচ্ছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে সংক্রান্ত প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে বলে সন্ধ্যায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, ৭১-এ মানবতাবিরোধী অপরাধের কারণে জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যার সাথে জড়িত ছিল দলটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ২৯ জুলাই রাতে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের। অভিযোগ, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যার। সে অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। এতে সংগঠন হিসেবে নিষিদ্ধের পাশাপাশি কার্যালয় বন্ধ, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা যাবে। সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। মানে ১৮ অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, ১৪ দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এ মানবতা বিরোধী অপরাধ ও পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল জামায়াতে ইসলামী, এজন্য আগেও নিষিদ্ধ হয়েছিল। যখন জামাত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। কোটা আন্দোলনের সব কিছু মেনে যাওয়ার পরেও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির। এর আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাম্প্রতিক সহিংসতা, হত্যা, গ্রেফতার, কারফিউর মেয়াদ ও জাতিসংঘের লোগো সম্বলিত ট্যাঙ্ক রাস্তায় নামানো নিয়ে প্রশ্ন তোলেন গোয়েন লুইস। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশও তদন্ত করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।